হরে কৃষ্ণ। তো একজন ব্যক্তির যদি তিনজন স্ত্রী থাকে কেমন হবে? একই ব্যক্তির তিন স্ত্রী, তিনটি বিয়ে করেছে, হায় হায়, বহু বিবাহ, জেলে ভরো তাকে। এখন বহু বিবাহ, পলিগেমি নিষিদ্ধ। তো একজন ব্যক্তির তিনটি স্ত্রী আছে, সেই ব্যক্তিটি হচ্ছেন আপনি, হচ্ছি আমি, আমরা সকলে। আমাদের সকলের তিনটি স্ত্রী আছে। কারা কারা? তো আজকের এই যুব সমাজের একটা বড় সমস্যা কি জানেন? আমরা যত পাচ্ছি তত আরও চাইছি। একটা জিনিস পেলাম, আরেকটা চাই। একটি লক্ষ্য পূরণ হলো, আরও বড় লক্ষ্য সামনে এলো। আমরা ভাবি আরেকটু পেলেই আমি খুশি হব, আরেকটু এগোলেই আমি শান্তি পাব, কিন্তু সেই আরেকটু কখনো শেষ হয় না। কেন এমন হয়? কারণ আমাদের জীবনে একটা শক্তিশালী জিনিস আছে, ব্যাপার আছে, আশা। আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা। আর শাস্ত্র এই বিষয়টি খুব গভীরভাবে ব্যাখ্যা করেছে। একটি সংস্কৃত সুভাষিততে বলা হচ্ছে, ক্ষুত্রিট আশা কুটুম্বিন্না মম জীবিতে নান্যগাহ তাসামাশা মহাসাধ্বী কদাচিৎ মাম ন মুঞ্চতি। কি বলা হচ্ছে? ক্ষুত্রিট আশা কুটুম্বিন্না, যে ক্ষুধা, ক্ষুত মানে হচ্ছে ক্ষুধা, তৃষা মানে হচ্ছে তৃষ্ণা, আর আশা, বাসনা, এই তিনটে জিনিস, এই হচ্ছে মানুষের জীবনে তিনজন স্ত্রীর মতো। যতদিন মানুষ বেঁচে থাকে এই তিনটি তাকে ছেড়ে যায় না। কিন্তু এদের মধ্যে আশা বা বাসনা সবচেয়ে শক্তিশালী। কারণ ক্ষুধা এবং তৃষ্ণা কিছু সময়ের জন্য তৃপ্ত হয়, কিন্তু আশা কখনো মানুষকে ছেড়ে যায় না। আপনার খিদে পেয়েছে, খাবার খেয়ে নিলেন, ব্যাস, কমপক্ষে এখন আমি খেয়ে নিলাম, দুপুরবেলা পেট ভরে খেয়ে নিলাম, রাত পর্যন্ত আর খিদে লাগবে না, ক্ষুধা আমাকে আর বিরক্ত করবে না। তৃষ্ণা পেয়েছে, জল খেয়ে নিলাম 1 গ্লাস 2 গ্লাস, কমপক্ষে আর 1-2 ঘন্টা আমাকে আর এই তৃষ্ণা ডিস্টার্ব করবে না। অর্থাৎ কিছু সময়ের জন্য হলেও এই ক্ষুধা এবং তৃষ্ণা তৃপ্ত হয়। তৃপ্ত হয় না যে এমন না, তৃপ্ত হয়। আপনি খিদে পেয়েছে, কত খাবেন? আপনি পিৎজা, পাস্তা বা কত কিছু দেয়া হলো খাবার, আপনি খেয়ে আর খাবো না। মিষ্টি খাবেন, রসগোল্লা খাবেন, আপনি 10টা খেয়ে নিন, 20টা খেয়ে নিন, না আর খাবো না। ক্ষুধা তৃষ্ণা তৃপ্ত হয়ে গেল। কিন্তু আশা, কত আপনাকে দেয়া হবে, কত আপনি নেবেন, তবুও আপনার আশা, আমাদের আশা কখনো তৃপ্ত হয় না। তো একটু গভীরভাবে ভেবে দেখি আমরা কতটা বাস্তব কথা এই শ্লোকে বলা হচ্ছে, যে আমাদের ক্ষুধা লাগে, আমরা খাই, কিন্তু কিছু সময়ের জন্য ক্ষুধা চলে যায়। তৃষ্ণা লাগে, জলপান করে তৃষ্ণা মিটে যায়, কিন্তু আশা সেটা কখনো মিটে না। একটা ফোন কিনলাম, ওকে, কিছুদিন পর নতুন মডেল চাই, আরেকটা ফোন চাই। একটা কাজ পেলাম, কিছুদিন পর আরও বড় কাজ চাই, আরও কোনো চাকরি চাই, আরও বড় কোনো কিছু পোস্ট চাই। আমরা একটা বাড়ি করলাম, আরও বড় বাড়ির স্বপ্ন দেখি। এভাবে আমাদের আশা কখনো থামে না। এটি হচ্ছে সব থেকে বড় কথা। আশা এমন একটি জিনিস, কখনো আপনাকে ছেড়ে যায় না, বরং আপনি যত তাকে খাওয়াবেন তত সে বড় হবে, বড় হবে, বড় হবে। তাই আজকের যুব সমাজে আমরা এই সমস্যাটা খুব স্পষ্টভাবে দেখতে পাই। সব সময় আমরা তুলনা করছি, কে কি পেল, কে কোথায় পৌঁছলো, কার কাছে কি আছে, এই তুলনায় আমাদের ভেতরের আশাকে আরও বাড়িয়ে দিচ্ছে। সমস্যা আশা থাকা নয়, সমস্যা হলো নিয়ন্ত্রণহীন আশা। যখন আশা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় না, তখন সেটি দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। কারণ তখন আমরা যা আছে তাতে সন্তুষ্ট থাকতে পারি না। সবসময় মনে হয় আমার আরও দরকার। এই আরও শব্দটি আমাদের শান্তি কেড়ে নেয়। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এখানে, যে তাহলে কি আশা খারাপ? না, আশা সম্পূর্ণ খারাপ নয়। আশা মানুষকে এগিয়ে নিয়ে যায়, উন্নতির দিকে ঠেলে দেয়। কিন্তু সেই আশা যদি শুধুই ভোগের জন্য হয়, শুধু নিজের জন্য হয়, তাহলে সেটি ধীরে ধীরে আমাদের দাস বানিয়ে ফেলে। আমরা তখন আর স্বাধীন থাকি না, আমরা আমাদের ইচ্ছার দাস হয়ে যাই। তাই শাস্ত্র আমাদের একটা ভারসাম্য শেখায়। আশা থাকবে,
কিন্তু সেই আশা হবে নিয়ন্ত্রিত, শুদ্ধ, সঠিক পথে পরিচালিত। আমি যদি আশা করি আমি ভালো মানুষ হব, আমি অন্যের উপকার করব, আমি আধ্যাত্মিকভাবে উন্নত হব, তাহলে সেই আশা আমাকে উন্নতির দিকে নিয়ে যাবে। কিন্তু যদি আমার আশা হয় আমি আরও বেশি ভোগ করব, আরও বেশি নাম যশ পাবো, আরও বেশি অন্যকে হারাবো, তাহলে সেই আশা আমাকে অশান্তির দিকে নিয়ে যাবে। তাই আমরা একটি বড় ভুল করি যে আমরা ভাবি যত বেশি পাবো তত বেশি সুখী হব, কিন্তু না, বাস্তবতা উল্টো। আপনার জন্য একটি বিশেষ সংবাদ, আপনি যদি প্রতিদিন আমাদের কাছ থেকে এরকম আপডেট পেতে চান, হরিকথা বা বিভিন্ন স্পিরিচুয়াল মোটিভেশন, আরও বিভিন্ন তথ্য প্রতিদিন পেয়ে যেতে চান, তাহলে আপনারা এই স্ক্রিনে দেয়া কিউআর কোডটি স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলকে ফলো করতে পারেন ফ্রিলি। এটা এখনই স্ক্যান করুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান। হরে কৃষ্ণ। যত বেশি আশা তত বেশি অশান্তি, কারণ প্রত্যাশা যত বাড়ে তত হতাশার সম্ভাবনাও বাড়ে। আশা আছে মানে হতাশা হবে। যত আশা, যত বড় আশা তত বড় হতাশা। তাই শাস্ত্র আমাদের শেখায় আশাকে নিয়ন্ত্রণ করো, আশার দাস হইও না। এখন মনে করুন আমি বসে আছি, ঠিক আছে, আমার জীবন চলছে, কোনো না কোনোভাবে চলছে। হঠাৎ করে আমার কাছে ফোন এলো এবং বলল যে আপনি লটারি জিতে গেছেন 5 লক্ষ টাকা। কি হবে? 5 লক্ষ টাকা লটারি জিতে গেছেন। এখন অবশ্য মানুষ এরকম ফোন এলে বুঝে যায় এগুলো হচ্ছে ভুয়া, কিন্তু প্রথম যখন আসতো কত খুশি। আমার মনে আছে আমাদের বাড়িতে, সেটা অনেক বছর আগের কথা, আমি ছোট ছিলাম, বাড়িতে এরকম তখন ওইরকম ফোন, ছোট এরকম বাটন ফোন বাবার কাছে ছিল। হঠাৎ করে ফোন এসছে যে আপনি 7 লক্ষ টাকা জিতেছেন। বাবা বলছে আরে কি 7 লক্ষ টাকা জিতল? হ্যাঁ 7 লক্ষ টাকা জিতেছেন লটারি। বাবা বলছে আরে কি ফোন করে আমাকে বলছে 7 লক্ষ টাকা জিতেছেন। বলছে আমরা আপনাকে আপডেট পাঠাচ্ছি কিছুক্ষণ পর। তো ওকে, কিছুক্ষণ পর আবার ফোন এলো যে আপনি 7 লক্ষ টাকা জিতেছেন, এটা সত্যি। এখন এটা পেতে গেলে আপনাকে এটা রিইনভেস্ট করতে গেলে আপনাকে এখানে এই নাম্বারে বা এই অ্যাকাউন্টে কিছু টাকা পাঠাতে হবে, এরকম একটা কিছু একটা বলেছিল। তো প্রথমে তো খুব খুশি, আর 7 লক্ষ টাকা জিতে গেছে, মানে পরিবারের সবাইকে বলছে। আচ্ছা, তো কিছুক্ষণ পরে আবার ফোন এসে যখন এরকম বললো তখন সন্দেহ, আরে এরকম কেন বলছে। তারপর আবার ফোন এসছে, হ্যাঁ আপনি তাড়াতাড়ি পাঠান, তাহলে আপনার টাকাটা আমরা 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 আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো, এরকম ব্যাপার। তো পরে বললাম যে যদি আমি এত টাকা জিতেই থাকি তাহলে আমাকে আবার কেন টাকা দিতে হবে, আপনারা আমার ওই টাকা থেকে টাকা কেটে রাখিয়ে দিন। তো যাই হোক, পরে এটা ফ্রড যে বোঝা গেল। তো প্রথম ওই সময় তো মানুষ এতটা বুঝেনি যে এরকম ফ্রড হতে পারে, মানুষ তো খুশিতে আহা টাকা পেয়ে গেছে। তো এই যে আপনি একটা আশা দিল আপনাকে, আপনি 7 লক্ষ টাকা পেয়ে গেছেন লটারি, বাহ কত খুশি, আমি পেয়ে গেছি। কিছুক্ষণ পরে যখন প্রমাণিত হলো যে আর একটা ফ্রড, দুঃখ হয়, ঠিক কিনা? বা যদি অনেকে হয়তো ওই চিন্তা করে হয়তো 7 লক্ষ টাকা জিতে গেছেন, আপনি এখন 5,000 টাকা দিন, তাহলে আপনার ওই টাকাটা পাবেন আপনি। তো ওই 7 লক্ষ টাকার আশায় অনেকে 5,000 টাকা দিয়ে দিয়েছে, পরে বুঝতে পেরেছে আর পুরোটাই তো ফ্রড। হায় পুরোটাই ফ্রড হচ্ছে। এটা তো বাবার সাথে হয়েছে, আমার সাথে এরকম হয়েছিল। আমি আমাদের মন্দিরে আমরা প্রচার করছি, তো ডোনেশন দেবে মন্দিরে, ভগবানের জন্য মায়াপুরে ডোনেশন দেবে একজন 5 লক্ষ টাকা। আমাকে ফোন করেছে সেই কোথা থেকে, নর্থ ইন্ডিয়া, দিল্লির ওখান থেকে বা ওখান থেকে কোন এক জায়গা থেকে ফোন করছে, উত্তরাখণ্ড, বলছে উত্তরাখণ্ডে থাকি, আমি কিছু দান করব মানসিকতা করেছি। আমি দেখলাম অনলাইনে আপনারা প্রচার করছেন, আপনাদের মন্দিরে আমি দান করব, আমি এখন দিল্লিতে আছি, তো এখানে কি দিলে হবে কারো কাছে? আমি বললাম হ্যাঁ আমাদের দিল্লিতে মন্দিরে দিয়ে দিতে পারেন। বলছে বা কেউ কি নিয়ে যেতে পারবে আমার কাছ থেকে, এরকম বলছে। হ্যাঁ বলে হ্যাঁ আপনি বলুন আপনার ঠিকানায় বলুন, দিল্লিতে আমি কোনো ভক্তকে বলে দিচ্ছি, তারা আপনার ঠিকানায় গিয়ে দিয়ে দেবে। বলে ঠিক আছে আমি বলে দিচ্ছি। কিছুক্ষণ পরে ফোন করে বলছে না এখান থেকে নিয়ে যেতে হবে না, আমি আপনাদের ওখানে আসবো, আমি আপনাদের কোথায় ঠিকানা, ওয়েস্ট বেঙ্গলে মায়াপুরে, আমি ওখানে আসবো, এসে আমি
আপনাদের ওখানে নিজের হাতে দেবে। বলে ঠিক আছে আসুন, কবে আসেন? বলে আমি তাহলে এই 2-3 দিন পরেই চলে আসছি। বলে ঠিক আছে, আমি ফ্লাইট টিকিট করতে চলে আসছি। আপনার জন্য একটি বিশেষ সংবাদ, আপনি যদি প্রতিদিন আমাদের কাছ থেকে এরকম আপডেট পেতে চান, হরিকথা বা বিভিন্ন স্পিরিচুয়াল মোটিভেশন, আরও বিভিন্ন তথ্য প্রতিদিন পেয়ে যেতে চান, তাহলে আপনারা এই স্ক্রিনে দেয়া কিউআর কোডটি স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলকে ফলো করতে পারেন ফ্রিলি। এটা এখনই স্ক্যান করুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান। হরে কৃষ্ণ। তারপরে কিছুক্ষণ পরে ফোন দিয়ে বলছে, আচ্ছা আমি তো আসছি, আমি তো এত টাকা 5 লক্ষ টাকা দেবো বলে ভাবছি। এদিকে আমি তো ভাবছি বাহ, ডোনেশন দিচ্ছে কেউ, আমরা অনলাইনে প্রচার করছি। এটা প্রথমকার দিকে, ওই সময় 2016-17 হবে, বাহ মানুষ কেউ ডোনেশন দেবে ভগবানের মধ্যে। আমি আমাদের অথরিটি ইনচার্জকে বলে দিয়েছি যে এরকম একজন ডোনেশন দিতে আসছে 5 লক্ষ টাকা, মন্দিরে এসে আমাদের প্রজেক্টে দেবে। তো বলছে ঠিক আছে, আমাদের এখানে গেস্ট হাউসে আছে, ঠিক আছে তার জন্য আসবে, থাকার জন্য ব্যবস্থা করি, ওকে আসবে। আমি বলেও দিয়েছি সেই লোকটা আসবে, থাকবে, ডোনেশনও দেবে, ওকে। তো পরে ফোন করে বলছে পরদিন যে আমি আগামী 2 দিন পরে আসছি, কিন্তু এখন না আমার একটু হয়েছে, আমি অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারছি না। তো আপনার কি এখানে কি, আপনি বলুন কেউ আছে আমাকে কিছু টাকা ধার দিতে পারবে, আমি এসে একসাথে পুরো টাকাটা ওটার সাথে অ্যাড করে দিয়ে দেবো। তা আমার তখন খটকা লাগলো যে সেই ব্যক্তি টাকা দেবে 5 লক্ষ টাকা, মানে এত টাকা তার কাছে আছে, আর এখন বলতে সে তার কাছে একদম মানে কিছু টাকা আবার ধার চাইছে, এটা কেমন কথা? আমি বললাম না, এরকম তো কিছু হবে না। আমি বললাম আমাদের মন্দিরে জানেন সব কিছু বিল সিস্টেম, ইনভয়েস বা সব কিছু আছে, বিল পাস হয়ে কে এসে আপনাকে টাকা দেবে, এই না সেই না, মানে আমাকে আরও অনেক কিছু, এর বেশ আগের কথা আমি ভুলে গেছি, এরকম বলেছিল। বলে ঠিক আছে সমস্যা না, আমি আসছি। তো আসছি পরে ফোন করলে আজকে আসছি, দুপুরবেলা আমার ফ্লাইট আছে, 12টার সময় ফ্লাইট, আমি 2টার সময় কলকাতা পৌঁছে যাবো। ঠিক আছে, তো ওকে ভালো। আমি বলছি আপনার রুম বুক করে রাখছি, আপনি চলে আসুন। তো 2টোর সময় সে ফোন দিয়েছে, বলছে আমি কলকাতা ল্যান্ড হয়ে গেছি, তো এখন আমি আসছি। আচ্ছা আমার ফোনের না ব্যালেন্স শেষ হয়ে গেছে, আপনি কি আমাকে 200-300 টাকা কিছু রিচার্জ করে দিতে পারবেন কিছু? আমি এটা এসে দিয়ে দেবো। মানে আমি কলকাতা এসেই যাচ্ছি, রিচার্জ করে দিলে আমি মানে 200-300 টাকা, মানে সে এমন চেষ্টা করে দেখছে যে আমার কাছে কোনো টাকা বের করতে পারছে না, শেষমেশ 200 টাকা হলেও আমাকে দিন, রিচার্জ করি। আমি বললাম দেখুন আমি তো মন্দিরে থাকি, আমি ব্রহ্মচারী, আমার কাছে টাকা নেই, অনলাইন আমার কাছে অ্যাকাউন্টও ছিল না, যে আমি এখন তো ফোনপে গুগল পে সব চলছে, হুট করে টাকা পাঠিয়ে দিলাম। ওই সময় এরকম এত সিস্টেম ছিল না যে আমি, বা আমার কাছে সেরকম সিস্টেম ছিল না যে আমি ফোনপে করে পাঠিয়ে দেবো 200 টাকা রিচার্জ করে। আমি বলছি আমার কাছে কিছু নেই, কী ব্যাপার, কীভাবে? তো বলো আচ্ছা ঠিক আছে। এরপরে আমি ফোন দিচ্ছি, ফোন তুলছে না, ফোন বন্ধ। এরপরে ফোন বন্ধ, কী ব্যাপার? ওই দিনও বন্ধ পুরো। আমি কী ব্যাপার বন্ধ? রুম বুক করে নেই। পরে বুঝলাম যে সেই ব্যক্তিটি পুরো হয়তো ফ্রড, কোনো খবর নেই, এরপরে আর কোনো খবর নেই। তো এরকম আশা দিল, হ্যাঁ ঠিক আছে আমরা আসছি, এই করছি। পরে যখন এটা না, তখন যত বড় আশা তত বড় হতাশা, ঠিক কিনা? এই হচ্ছে জড়জগৎ, ভৌতিক জগৎ। তাই এখন আমরা কি করব? আশার থেকে কিভাবে বাঁচব? আশা তো থাকবেই। তো ঠিক প্রথমত আমাদের বুঝতে হবে যে সব আশা পূরণ হবে না, সেটা হওয়ারও দরকার নেই, সব আশা পূরণ হবে না। তাই হ্যাঁ আশা করতে পারি, একটা কিছু পরিকল্পনা করতে পারি, কিন্তু সব আশা পূরণ হবে না, এটা আগে থেকেই বুঝে নিতে হবে। দ্বিতীয়ত আমাদের কৃতজ্ঞ হতে শিখতে হবে, যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকা, কৃতজ্ঞতা। আমরা সেই গল্প পড়েছিলাম বা কবিতা পড়েছিলাম যে একজনের পায়ে জুতো ছিল না, সে দুঃখ পাচ্ছে জুতো নেই পায়ে, পরে সে বাজারে গিয়ে দেখলে একজন তো পাই নেই। তাই যা আছে তা নিয়ে কৃতজ্ঞ থাকতে হবে। তৃতীয়ত আমাদের আশাকে সঠিক পথে পরিচালিত করতে হবে, আত্মোন্নতির আশা, ভক্তি, সেবা এইসবের দিকে আশা করতে হবে। ক্ষুধা তৃষ্ণা কিছু সময়ের জন্য শান্ত হয়, কিন্তু আশা কখনো শেষ হয় না। তাই বুদ্ধিমান মানুষ সেই আশাকে নিয়ন্ত্রণ করতে শেখেন, কারণ যে নিজের আশাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত স্বাধীন, আর যে পারে না সে নিজের মনেই বন্দী হয়ে যায়। তাই আজ থেকে আমরা চেষ্টা করি আশার দাস না হয়ে আশাকে নিয়ন্ত্রণ করার। তাই জন্য আসলে ভক্তিবিনোদ ঠাকুর গাইছেন যে ওরে মন বারিবার আশা কেন করো, আশারও ইয়ত্তা নাই, আশা পথ সদা ভাই, নৈরাশ্য কণ্ঠকে রুদ্ধ আছে,
বার যত আশা তত, আশা নাহি হয় হত, আশা নাহি নিত্য নিত্য বাছে। আজ এক রাজ্য চাও, কাল অন্য রাজ্য পাও, সর্বরাজ্য কর যদি লাভ, তবু আশা নহে শেষ, ইন্দ্রপদ অবশেষ, ছাড়ি চাবে ব্রহ্মার প্রভাব। ব্রহ্মত্ব ছাড়িয়া ভাই শিব পদ কিসে পাই, এই চিন্তা হবে অনুরত অবিরত। শিবত্ব ছাড়িয়া নর, ব্রহ্ম সাম্যে তদন্তর, আশা করে শঙ্করানুগত। অতএব আশা পাশ, যাহে হয় সর্বনাশ, হৃদয় হইতে রাখো দূরে, অকিঞ্চন ভাব লয়ে চৈতন্য চরণাশ্রয়ে, বাস করো সদা শান্তিপুরে। শান্তিপুরে বসে থাকো। শান্তিপুর, যখন আশা নেই হৃদয়ে, এটাই হচ্ছে শান্তিপুর। আজকে আমি এটা চাই, কালকে পেলাম, কালকে আরেকটা চাই। যদি আমরা আজকে আমি পৃথিবীর রাজা হতে চাই, কালকে আমি স্বর্গের রাজা হতে চাই, পরশু আমি ব্রহ্মার পদ চাই, তারপরে আমি শিবের পদ চাই, শেষ হবে না এই আশা। আশার পাশ, আশার দড়িটা ছিন্ন করো। হরে কৃষ্ণ।